নমস্কার বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা দিনে ভিন্ন ধরনের দেবী দেবতার পুজো করে থাকি। যেমন সোমবার মহাদেবের পুজো করি, মঙ্গলবার শ্রী রাম ভক্ত হনুমানের পুজো করা হয়, আবার বুধবার সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। হনুমানজি ছিলেন রাম ভক্ত হনুমানের কাছে আমরা রামায়ণের কাছ থেকে জানতে পারি। কিন্তু হনুমানের ভক্ত হতে গেলে আমাদের কিছু নিয়ম পালন করতে হবে অবশ্যই। হনুমান ভক্তরা নিষ্ঠার সঙ্গে হনুমানজির পুজো উপোস করে থাকেন। মঙ্গলবারে বলা হয় যে হনুমানজি পুজো করলে আমাদের অন্তরের শক্তি বর্জন হয়, শত্রুদের ওপরে আমরা জয়লাভ করি, মামলা মোকদ্দমা থেকেও জয়লাভ করে থাকি। অনেক মঙ্গলবার হনুমানজির পুজো করেন। স্বাস্থ্যের উন্নতির জন্য, অর্থাৎ ভূত প্রেতে আমরা ভয় পাই, সেগুলি অদৃশ্য কিন্তু সর্বদাই ভয় পাই। মনে হয় যে আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, এই রকম ক্ষেত্রেও হনুমানজির পুজো করতে বলা হয়। মঙ্গল দোষ যাদের জন্ম ছকে আছে, যারা মাঙ্গলিক, অথবা মঙ্গল দোষ যাদের মঙ্গল ছকে আছে, ভিন্ন স্থানে আছে, তাদেরকেও হনুমানজির পুজো করতে বলা হয়। মঙ্গল গ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে হনুমানজির পুজো করা হয়। এছাড়াও শনি ও মঙ্গলবার হনুমানজির বিশেষ পুজো করা হয়। শনি দোষের থেকে মুক্তি হওয়ার জন্য শনি দেবতা হনুমানজিকে বলেছিলেন হনুমান ভক্তদের ওপর কখনোই শনির দৃষ্টি দেবে না। তাই শনিবারে দৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা হনুমানজির পুজো করে থাকি এবং ব্রত উপবাস রাখেন অনেকে। আরও একটি কারণেও সন্তান দম্পতি মঙ্গলবারে ব্রত উপবাস করে থাকে সন্তান প্রাপ্তির জন্য। বিশ্বাস করা হয় নিষ্ঠার সঙ্গে পুজো করলে হনুমানজি সন্তান প্রাপ্তির জন্য আশীর্বাদ দিয়ে থাকেন। হনুমানজি পুজোতে খুব একটা কঠিন নয়, তবে অনেক ক্ষেত্রে নিষ্ঠা ভক্তির সঙ্গে হনুমানজির প্রতি ভালোবাসা সর্বপ্রথমে আগে। যারা নিষ্ঠার সঙ্গে পুজো করেন হনুমানজি, মঙ্গলবারে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তারা উপবাস রাখেন। তারপরে সন্ধ্যাবেলায় তারা উপোস ভাঙে। সূর্য উদয়ের পরে স্নান করে লাল বস্ত্র পরিধান করে তারা উপবাসের সংকল্প রাখেন এবং সারাদিন হনুমান চালিসা, হনুমানের বীজ মন্ত্র, হনুমানজির যে মন্ত্র আপনারা ভালোভাবে পড়তে পারেন বা উচ্চারণ করতে পারেন সেই মন্ত্র জপ করতে পারেন এবং হনুমান অষ্টক পাঠ করতে পারেন। বহু ভক্তরা এই দিন হনুমানজির উপোস করে। মঙ্গলবারে হনুমান চালিসা যদি আপনাদের কাছে না থাকে অথবা হনুমান চালিসা পাঠ করতে না পারেন, অসুবিধা নেই, শ্রবণ করতে পারেন। মঙ্গলবারে হনুমানজির পুজো করার জন্য স্নানের পর আপনারা বাড়ির উত্তর পূর্বে কোণে ভগবান মূর্তি অথবা ছবি আপনাদের কাছে যেটি রয়েছে সেটিকে একটি উঁচু বেদির ওপরে লাল কাপড় পেতে তার ওপরে রাখতে হবে। পুজোর আগে পরিবেশকে পরিষ্কার করে নিতে হবে। কিছুটা গঙ্গার জল চারিদিকে ছিটিয়ে দিতে হবে। সম্ভবত হলে এই দিন লাল কাপড় পরতে পারেন। এই দিনটি আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। যতটা সম্ভব সাদাসিধে জীবনযাপন করার চেষ্টা করবেন। হনুমানের পুজো করার জন্য ঘিয়ের প্রদীপ, লাল ফুলের মালা হনুমানজিকে অর্পণ করুন। হনুমানজি গণেশের মতোই লাল ফুল পছন্দ করেন। হনুমানজিকে জবা ফুল বা গোলাপ ফুল দিতে পারেন। হনুমানজির এই দুটো ফুল খুবই পছন্দ। এছাড়াও হনুমানজির পুজোতে আরও অনেক ফুল আছে যেগুলি হনুমানজির পছন্দ। অনেক ফুলই রয়েছে, এই বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। হনুমানজির পুজোর কিছু সামগ্রিক আমাদের প্রয়োজন হবে।
প্রয়োজন হবে তুলসীর মালা অথবা তুলসী। হনুমানজি পুজোতে যদি আপনারা তুলসীর মালা জোগাড় করতে না পারছেন তাহলে অন্তত একটি তুলসীর পাতা জোগাড় করুন। হনুমানজি যেহেতু ছিলেন শ্রীরামচন্দ্রের ভক্ত, শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর অবতার ছিলেন, তাই বিষ্ণুর পুজোতে তুলসী পাতা অবশ্যই লাগে। তাই ভগবান বিষ্ণু বা শ্রীরামচন্দ্র ভক্ত যিনি হনুমান, তার পুজোতেও তুলসীর পাতা প্রয়োজন হয়। হনুমানজির পুজোতে জিকে জেসমিন তেল বা জুঁই ফুলের তেল অর্পণ করুন। এই সুগন্ধি তেল হনুমানজির খুবই পছন্দ। শ্রীরামচন্দ্রের লেখা পতাকা অবশ্যই তাকে দেবেন। কমলা, সিঁদুর, লাল মিষ্টি হনুমানজির পুজোতে রাখতে হবে। সংকটমোচন হনুমানকে প্রত্যেক মঙ্গলবার লবঙ্গ, এলাচ, সুপারি দিতে পারেন। হনুমানজিকে এগুলি পছন্দ করেন। হনুমানজির পুজোতে বহু ভক্তরা পান পাতা হনুমানজিকে অর্পণ করে। হনুমানজির পুজোতে পান পাতার ব্যবহার ব্যাপকভাবে আছে। এত গেল পুজোর নিয়ম। বহু ভক্তরা জিজ্ঞাসা করেন যে হনুমানজির পুজোতে মঙ্গলবার আমরা উপবাস করলে কি খাবো আর কি খাবো না। আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজোতে বা উপব্রততে নিরামিষ খাবার বর্জন করি। ফুল এবং লাল ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে হবে। হনুমানজির পুজোতে সেই নিয়ম হবে কোনো রকম আমিষ খাবার খাওয়া যাবে না, মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না, বর্জন করতে হবে। এছাড়া আপনাদেরকে পেঁয়াজ, রসুন গ্রহণ করতে পারবেন না। মঙ্গলবারে উপবাসে হনুমানজির প্রসাদ হিসাবে গম, গুড় নিবেদন করতে হবে। তাই গম আর গুড় দিয়ে তৈরি খাবার, মিষ্টি এগুলো খেতে পারেন। হনুমানজির গুড়ের লাড্ডু নিবেদন করতে পারেন এবং এটি প্রসাদ হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন। হনুমানজির পুজোতে বহু ভক্তরা বেসনের তৈরি জিনিস খেতে পারেন, তবে উপোস করলে আপনাদের শরীরে একটু দুর্বল হয়ে থাকে, তাই তেল মশলাযুক্ত খাবার খাবেন খুব সাবধানে। দুধ খাওয়া যায়, দুধের তৈরি যে কোনো জিনিসই খাওয়া যায়, যেমন দই খাওয়া যায়, পনির খাওয়া যায়, বাটার খাওয়া যায়, শাক সবজি এই সকল কিছুই খাওয়া যাবে। আপনাদের শরীরে যেটা সহ্য হবে আপনারা সেটাই খাবেন। সাবুদানা খেতে পারেন হনুমানজির পুজো করলে। সাবুদানা খাবার খাওয়া যায়। হনুমানজির পুজো করলে আপনারা ড্রাই ফ্রুট খাবার খেতে পারেন। ড্রাই ফ্রুটের মধ্যে থাকে কাজু, কিশমিশ, বহু ধরনের বাদাম, এগুলো আপনারা রাখতে পারেন মঙ্গলবার উপোস করলে। আর হনুমানজির পুজো করলে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে যে লবণ ব্যবহার করেন সেই লবণ খাওয়া যাবে না। ব্রত উপবাসের জন্য সিন্দুক লবণ ব্যবহার করা হয়, সেটি আপনারা খেতে পারেন। সাধারণত যারা হনুমানজির ব্রত উপবাস করেন তারা একবার খান। হনুমানজির পুজোর শেষে সন্ধ্যাবেলায় ব্রত ভাঙার পরে এই সময় আপনারা ফল আহার গ্রহণ করতে পারেন। হনুমানজির পছন্দের ফল হলো কলা, আপেল, যে কোনো ধরনের মৌসুমি ফল খাওয়া যেতে পারে। হনুমানজির পুজো করলে মঙ্গলবারে এটি করলে একবারই খাওয়া যায়। আপনারা শরীর ভেবেই উপোস করবেন। আর একটি বিষয় হলো, যারা ব্রত রাখবেন তারা টানা 21 দিন মঙ্গলবার এই ব্রত রাখতে পারেন। যেমন আমরা ভগবান শিবের ব্রত উপবাস করি 16 সোমবার, ঠিক সেই রকমই মঙ্গলবারের বিশেষত হলো মনস্কামনা নিয়ে আপনারা যদি হনুমানজির পুজো করেন তবে টানা 21টি মঙ্গলবার এই ব্রত রাখতে পারেন। তবে সেটি আপনাদের শরীরের ওপর ও সময়ের উপরে নির্ভর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অন্যজনের সাথে শেয়ার করে দেবেন।